এই পীরগঞ্জ আমি একটা কথা স্পষ্ট ভাষায় বলতে চাই, কোরআনের সত্যবাণী প্রচার করতে গিয়ে যদি আমি আবু আইয়ুব আনসারীকে ফাঁসির মঞ্চ পর্যন্ত যেতে হয়, জেলখানায় না খেয়ে দিন রাত কাটাতে হয়, আমি রাজি আছি। আমার বন্ধুরা, আমি সাদা পোশাক পরে উঠেছি, আগেই সাদা কাপড় পরে রেডি হয়ে আছি। কে আসো কোরআনের জন্য, ইসলামের জন্য যদি আমাকে বুলেট খেতে হয়, ফাঁসির মাঝ পর্যন্ত যেতে হয়, যেতে রাজি আছি। কিন্তু বাতিল শক্তিদের কাছে আমার মাথা নত করতে রাজি নাই, ঠিক কিনা? ভাইরা আমার, ভয় করতে হবে কাকে? আরে বাতিল শক্তি, তোরে ভয় করে আমার কি হইব? তুই না জেলে রাখবি, ফাঁসিতে দিবি, তো মরবই তো, ঠিক কিনা? মরতে তো হবে, তবে বিড়ালের মতো ম্যাও ম্যাও করে মইরার দরকার নাই, ঠিক কিনা? কিছু মৌলবি আছে দেখবেন মসজিদের ঘরে ঢুকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর বাড়িতে বউ দেখেছে স্টার জলসা, ছেলে বিড়ি টানতাছে, আবার বোধহয় মেয়ে গেছে পার্কে, আর আল্লাহ কইতাছে তুই সুবহানাল্লাহ কইতেছস, তোর তো আমি সুবহানাল্লাহ কবুল করুন না, ঠিক কিনা বল? কিছু মৌলবি আছে দোকানের পাশে বৈশা পান খাইতেছে, আর মুখ দিয়ে লালা ফেল করতেছে, লাল লাল পানের পিচ ফেলতেছে, আর কাছে মৌলবীরা যাইতেছে যাও, ওরা ফাঁসি যাক, ওরা মিছিল করতেছে করুক, আমরা ওগুলোতে যাবো না। যে সমস্ত আলেম ওলামা পান খাইয়া মুখের পিঠ লালা বের করতেছ লাল লাল, আমি বলি তুমি আলেম হইতে পারো, কিন্তু হকপন্থী আলেম না। তুমি ওলামায়ে হক্কানি রব্বানি হতে পারো না। তুমি আলেম হতে পারো, তুমি পানের লাল পিঠ ফেলাইতে পারো, কিন্তু তুমি শরীরে রক্ত ফেলাইতে জানো না, ঠিক কিনা? ভাইরা আমার, শরীরে রক্ত জড়াইতে হইব, ঠিক কিনা? অনেকে বলতেছে হুজুর আপনি শুরুতেই গরম ওয়াজ করলেন। ভাইরা আমার, আমি বক্তা তরুণ, অবস্থাটাও এখন করুন, ঠিক কিনা? আবু জাহেলে যারা মারছে ছোট ছোট বাচ্চারা, ঠিক কিনা? তো আমি ছোট মানুষ, এখন আমরা মৌলবীরা বেকায়দায় পড়ছি। কিসে পড়ছি বাজান? বেকায়দায় পড়ছি। একটা ছোট্ট একটা এক্সাম্পল দেই। এক কুকুরের লিডার কইতেছে তোমরা 3 জন কুকুর তো এখানে আছো, অমুকের বাড়িতে একটা বিশাল বিয়ার অনুষ্ঠান হইতেছে, তুমি যাও তো, যা একটু খাওয়া দাওয়া করে আসো, কেমন হয়? তো 3 নাম্বার কুকুরের বাচ্চা গেছে ওখানে, যাই ঢুকছে। এখন বলেন তো বাজান, কুকুরের বাচ্চা, কুকুরকে কি কেউ মেহমানদারি করায়? এটা লাঠি দিয়ে দিছে মা। কুকুর মার খেয়ে এসে ভিতরে এসে কইতেছে বস আজকে খানটা অস্থির হয়েছে। খাওয়াটা কি হয়েছে? অস্থির। কিন্তু সে যে মার খাইলো এটার বলে। দ্বিতীয় কুকুর বলতেছে এবার আমি যাবো। ও গেছে ভিতরে যাইয়া ও মারটার খায় আসছে, বলছে হুজুর আমি গরম গরম খাই আসলাম। এখন লিডার কইতেছে তোরা থাম, আমি আগে যাবো, দেখি তো তোরা একা একা খাইতেছস, আমি একটু খাই আসি। কিন্তু বাজান মনের দুঃখ কি কেউ কাউরে বলছে? বলে না। এখন বড় লিডার যখন ঢুকছে, ঢুকার পরে দরজা জানালা বন্ধ করে লোকটা এমন পিটান পিটাইছে, কুকুর এমন মার খাইছে, শরীর ফুলে গেছে। রাস্তা দিয়ে যাইতে চাই করে, হায় রে আমার সারা সামুন্ডাদেরকে আমি পুষলাম, আমি দেখি একটা অন্য এলাকার কুকুর আসলে আমি একটা আগে গিজ্জান দিই, এরা বেরিয়ে হয়ে আসে, অন্য কুকুরকে আমার গ্রামে ঢুকতে দেয় না। এই হালার হালারা আমার সাথে দুশ্মনী করলো, ওরা মায়ের খেয়ে এইসব আমারে কয় যে খানটা ভালো হয়েছে। তার মানে মনের দুঃখ কেউ কারে, আমাদের অবস্থা ওই একই। আমাদের মনের দুঃখগুলো আমরা কাউরে বলতে পারি না, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? তো ভাইরা আমার, আমি শুরুতেই বলতে চাই যারা আমসা রোগী এদেরকে যদি দুধ দেন রোগ বাড়বে না কমবে? কথা বলেন। যারা অ্যালার্জি আছে যার শরীরের ভিতরে, ওই অ্যালার্জি রোগীদেরকে যদি আপনি বেগুন দেন, বলেন তো বাজান অ্যালার্জি বাড়বে না কমবে? তো আমসা রোগীর দুধ সয় না, অ্যালার্জি রোগীর বেগুন সয় না। যারা বাতিল শক্তি, যারা আমার প্রতি ইসলামের দুশমন, ওদের কোরআনের হক কথা ভালো লাগবে না। কথা বলেন ঠিক কি না? ভাইরা আমার, আমি কোরআন থেকে কিছু বক্তব্য দেব ইনশা। জোরে বলুন ইনশা। বাস আমার আল্লাহ পাক বলেন, ভাইরা আমার, বন্ধুরা আমার,
কোনো দিকে নজর নাই বাজার দিল থাকলে দিলগুলো কথাগুলো দিয়ে শোনা চাই রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি, আমার বন্ধুরা এক নাম্বার মুমিন হবে যারা, আমার বন্ধুরা মুমিনদের দাম বাড়ায় দিবেন কে? ভাইরা আমার মুমিন হতে হবে পাক্কা মুমিন নাকি কম দামি মুমিন? আর একটু জোরে বলেন। আজকে আমরা মুমিন হয়েছে ঠিক আমার বন্ধুগণ, আজকে আমরা ইমানদার ইমানদার বলে দাবি করি, কিন্তু বাজান আমাদের দিলের ভিতরে এখনো সুদের গন্ধ আছে, ঘুষের গন্ধ আছে, জেনার গন্ধ আছে, বেবিচার অন্যায় রাহাজানি সমস্ত পাপাচারী কাজের মধ্যে আমরা লিপ্ত আছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার পাপ কাজ থেকে বের হওয়ার জন্য এক নম্বরে মুমিন হতে হবে। মুমিন হতে গেলে বাতিল শক্তিকে ভয় করা যাবে না। আই ডু নট কেয়ার উইথ আউট অফ আল্লাহ, আল্লাহ ছাড়া এই পৃথিবীর বুকে নেতা নেত্রী এমনকি নিজের বাবা মাও যদি ইসলামের বিরুদ্ধে যায় তাদেরকেও ভয় করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা পীরগঞ্জ এলাকার বন্ধুগণ, ধাপেরহাট এলাকার বাবাজিরা, প্লিজ বাজান কোনো দিকে নজর হবে না। মুমিন হতে গেলে পাক্কা মুমিন হতে হবে, শক্ত ইমানদার হতে হবে। ভাইজান আজকে 57টা মুসলিম রাষ্ট্র গোটা বিশ্বের মধ্যে আছে না নাই? 57টা মুসলিম রাষ্ট্র আছে। এই মুসলমান রাষ্ট্রগুলো এখন প্রতিনিধিত্বের দায়িত্বে আছে, তাদের ঈমান দুর্বল না শক্ত? আর একটু জোরে বলেন। এদের ঈমান হচ্ছে দুর্বল। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এই 57টা মুসলিম রাষ্ট্র আল্লাহ পাক তেলের খনি দিয়েছে, গ্যাসের খনি দিয়েছে, রংপুরে কয়লার খনি দিয়েছে, আমার ভাইরা মুসলমানদেরকে নিয়ামত দিয়েছে। 57টা মুসলিম রাষ্ট্র যদি ঐক্যবদ্ধ হয়ে প্ল্যান করত, আমেরিকা, আমার বন্ধুরা জাপান, চীন, ওরা যতই বিমান বানাক, ওরা যতই পাইলট বানাক, ওরা যতই হেলিকপ্টার বানাক, আমরা মুসলমান রাষ্ট্ররা তেল দিব না। ওরা মুসলমানদের সন্তানদের উপরে, মুসলমানদের মসজিদের উপরে গুলি করার সাহস পাইতো না। ঠিক কিনা? কিন্তু আমাদের সকালে এক ইমান, বিকালে ভুল করছে নাকি? মনে হয় পীরগঞ্জের লোকদের ইমান ঠিক আছে। কথা বলেন ঠিক কিনা? সকালে এক ইমান, বিকালে আরেক ইমান। ইমানটা কেমন জানেন? ওই যে ভোটের সময় চেয়ারম্যান মেম্বার যখন ভোটে দাঁড়ায় তখন আমাদের কই, ভাই তুই আমার 1 কাপ চা দে, আমি তোরে ভোট দিব, তুই 500 টাকা দে, তোরেই ভোটটা দেবো, কসম করে বলছে। ঠিক কিনা? কিন্তু ভোট মারার সময় আরেকজনে। ঠিক কিনা? অনেক ময় মুরব্বীরা কিন্তু ঠিক কয় না, সুবহানাল্লাহ কইলো সুবহানাল্লাহ কওয়া চায় না। কিন্তু ওই বুড়ারা দেখবে যখন ভোটের সময় স্লোগান দেয়, কয় মার্কা রে মার্কা, তালা মার্কা, আমার ভাই চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, বিড়ি টানে অনবরত, মার্কা রে মার্কা। কথা বলেন ঠিক কিনা? ওই সময় বুড়ার 1 চোখ চলে না, একটা ব্যাটারি নষ্ট, 1 চোখ দিয়ে দেখে তাও। কথা বলেন ঠিক কিনা? আর মাহফিলে যখন বক্তা কয় সুবহানাল্লাহ, তখন কি কয় জানেন? গাও পাও ছাড়ি দিয়ে কয়, মনে হয় শরীরে কোনো শক্তি নেই। যত রং